আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন যে বরাবরের মতো নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বাংলাদেশ পল্লী বিদ্যুতের। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের শুরুর সময় হচ্ছে যে 15 জুলাই 2024 তারিখ সকাল 10টা থেকে শুরু করে 4 আগস্ট 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে বিভিন্ন পোস্টে লোক দেখতে পাচ্ছেন, কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার, অফিস সহকারী, তারপরে এখানে অফিস সহায়ক। তো কোন কোন জেল প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত আলোচনা করব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ বিভাগের 5 ক্যাটাগরিতে 13 ও 20তম গ্রেডে 17টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি বিভাগ জনবল নিয়োগের একটি নিম্নলিখিত বর্ণিত পদে পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর দেওয়া আছে, পদের নাম, গ্রেড দেওয়া আছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন 1 নম্বরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হলো যে 13, বেতন হলো যে 13,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 1টি। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা যেখানে লাগবে সেখানে কয় দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি, বাংলা ইংরেজি গতি ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার মধ্য অক্ষর প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। আর 2 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড এটা 13। দেখতে পাচ্ছেন যে 11,000 থেকে 26,590 টাকাতে শুরু হবে। আর এখানে পদের সংখ্যা দেওয়া আছে 2 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা যেটা দিয়ে রেখেছেন দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বাংলা ইংরেজি গতি ও ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, তারপরে স্মারলিপিতে সর্বনিম্ন গতি দেখতে পাচ্ছেন যে প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 এবং বাংলায় 25 শব্দ। তো এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাশে লেখা আছে 1 নম্বর ও 2 নম্বরে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে কেশিয়ার, বেতন গ্রেড 14, 10,200 টাকাতে শুরু করে 24,680 টাকা একজন নেবে। ঠিক আছে, এনে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 100 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অবশ্যই কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর 4 নম্বরে দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হলো 16, 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। এখানে পদের সংখ্যা দেওয়া আছে দেখতে পাচ্ছেন 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি কি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর অবশ্যই ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে মুদ্রা অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লেখার পারদর্শী হতে হবে। তো এখানে যারা আবেদন করতে পারবেন আর যারা পারবেন না, এখানে দেখতে পাচ্ছেন যে রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী এই জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যে জেলাগুলো আবেদন দেওয়া আছে এই জেলাগুলো ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
অফিস সহায়ক পদে দেখতে পাচ্ছেন যে 11টি দেওয়া আছে, পদ সংখ্যা 11 জন। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, বাংলা, ইংরেজি, গতি ও সাধারণ জ্ঞান বিষয়ক 40 নম্বর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে এখানে দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর এসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যে জেলাগুলো দেওয়া আছে এই জেলাগুলো ব্যতীত বাকি জেলা যেগুলো আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকলেই আবেদন করতে পারবেন। তারপর এখানে বিস্তারিত নিয়মাবলী দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন, আমি বিস্তারিত বলবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে আবেদন ফর্ম অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আর 1 জুলাই 2024 তারিখে প্রার্থী বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, এখানে আবেদন পূরণের ক্ষেত্রে যেখানে দেখতে পাচ্ছেন pb.tedok.com.bd গিয়ে ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আর আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হলো 15 জুলাই 2024 তারিখ সকাল 10টা থেকে, আবেদনের শেষ সময় হলো 4 আগস্ট 2024 বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে, তো অবশ্যই অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে। তারপরে যে ছবির বিষয়টা এখানে দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আরো আবেদন ফি কত টাকা এখানে দেখতে পাচ্ছেন যে 1 নম্বর ও 4 নম্বর ক্রমিক পদের জন্য 200 টাকা, টেলিটক চার্জ ফি বাবদ হলো 23 টাকা, মোট হলো যে 223 টাকা। আর 5 নম্বর কর্মীকের জন্য হলো যে 100 টাকা, টেলিটকের সার্ভিস ফি বাবদ হলো 12 টাকা, মোট 112 টাকা। আবেদন করার পরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে পরবর্তী 72 ঘন্টার মধ্যে অবশ্যই এই যে এইভাবে SMS এর মাধ্যমে 16,222 নম্বরে সেন্ড করবেন। ঠিক আছে, তো যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওতে একটা লাইক দিবেন আর শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।